হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু কমার্স নাভিগেটর বাংলা। তোমরা অনেকে আমাকে মেসেজ করেছিলে, মেল করেছিলে ইন্টারভিউ সম্বন্ধে। তো আজকে এই ভিডিওটি তাদের জন্য যারা ইন্টারভিউ সম্বন্ধে কিছু টিপস নিতে চাও। তো অন্য কোনো কথা না বেরিয়ে তাড়াতাড়ি করে ভিডিওটি শুরু করা যাক। এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো ইন্টারভিউয়ে মেম্বার্স কজন থাকবে। এখানে সাধারণত 3 থেকে 5 জন মেম্বার্স থাকবে। ইনারা কারা কারা হবেন? 1 নম্বর WBSSির চেয়ারপারসন, 2 নম্বর সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট। এনারা সাধারণত কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে আসবেন। এনারা কলেজের প্রফেসর হবেন। 3 নম্বর ডিস্ট্রিক্ট লেভেলের অফিসার। 4 নম্বর স্কুল ডিপার্টমেন্ট অফিসার। এনারা এসআই হতে পারেন, ডিআই হতে পারেন। ঠিক আছে। WBSSির চেয়ারপারসন আপনাকে কী ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে? এনারা সাধারণত আপনাকে ব্যক্তিগত বিষয়ে কোশ্চেন করতে পারে, যে আপনি টিচার কেন হলেন, আপনি কমার্সটাই কেন চুজ করলেন। সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এখানে আপনাকে কমার্স সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে, কমার্সের বিষয় সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার থাকবেন তারা আপনাকে জেলার সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, এবং স্কুল ডিপার্টমেন্টের থেকে যারা আসবে তারা আপনাকে টিচিং প্রফেশন সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। ধরুন যে আপনি একটি শিক্ষক, আপনার ক্লাসে একজন পড়াশোনায় মনোযোগ দিচ্ছে না, কীভাবে তার মনোযোগ ফিরিয়ে আনা যায় তার প্রসেসটি বলুন। রেমিডিয়াল টিচিং সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে, লেসন প্ল্যানিং সম্বন্ধে জিজ্ঞাসা করতে পারে। দেখুন, ইন্টারভিউ সেশনে কী কোশ্চেন জিজ্ঞাসা করবে সেটা কেউ বলতে পারবে না। এমনও হতে পারে আপনাকে কোনো সাবজেক্ট সম্বন্ধে জিজ্ঞাসা করলেই না, খালি ব্যক্তিগত হিসাবে যে ব্যক্তিগত কোশ্চেন জিজ্ঞাসা করে আপনাকে ছেড়ে দেওয়া হলো। এমনও হতে পারে আপনাকে খালি সাবজেক্ট সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো, আর কোনো কিছু কোশ্চেন জিজ্ঞাসা করা হলো না। তো জেনারেলি যেসব কোশ্চেন ইন্টারভিউ সেশনে জিজ্ঞাসা করা হয় সেগুলো নিয়ে এখন আমি আলোচনা করব। তো এইসব সম্ভাব্য কোশ্চেনগুলোকে আমি 3টা ভাগে ভাগ করেছি। 1 নম্বর হলো কমার্স সম্বন্ধে জ্ঞান। বিং এ কমার্স টিচার আপনাকে কমার্স সম্বন্ধে জানতেই হবে, মানে কমার্সের সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট আপনাকেও হতে হবে। যে ট্রায়াল ব্যালেন্স, ক্যাশবুক, PL অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট, এসব সম্বন্ধে জ্ঞান তো থাকতেই হবে। তার সঙ্গে যেটা থাকতেই হবে এটি হলো কমার্সের বেসিক টার্মস। কী এই বেসিক টার্মস? যেখানে জার্নাল সম্বন্ধে বলা, লেজার কী, ক্যাশবুক কী, ড্রয়িং কী, এন্টিটি কী, মানে একদম পাতি টার্ম, বেসিক টার্মগুলিকে আপনাকে মনে করে যেতে হবে। যদি এসব টার্মের অ্যান্সার আপনি ভুল বলে দেন তাহলে সেটি ইন্টারভিউ একটু ত্রুটি হিসেবে ধরা হবে এবং আপনার নাম্বার সেখানে মাইনাস করে দেওয়া হবে। তো কমার্সের বেসিক টার্ম চ্যাপ্টারটি ভালো মতো দেখে যাবেন। এর সঙ্গে কমার্সের GST আর ট্যাক্স, এই দুটো বিষয়ও ভালো মতো আপনাকে জেনে যেতে হবে। 2 নম্বর হলো জেলার সম্বন্ধে জ্ঞান। ডিস্ট্রিক্ট, যে আপনার ডিস্ট্রিক্টের, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করুন সেই ডিস্ট্রিক্টের ফেমাস প্লেসগুলি কী কী, কয়েকটি ফেমাস প্লেসের নাম বলুন জিজ্ঞাসা করতে পারে, কয়েকজন ফেমাস পার্সনের নাম জিজ্ঞাসা করতে পারে। 3 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে কোশ্চেন হলো সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সকে পড়তে হবে না, সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আপনাকে পড়তে হবে না। বিগত 6 মাসের যেসব কারেন্ট অ্যাফেয়ার্স ঘটনা ঘটে গেছে, উল্লেখযোগ্য কারেন্ট অ্যাফেয়ার্স যেসব ঘটনা ঘটেছে কমার্স ফিল্ডের সঙ্গে জড়িত, সেই সব ম্যাটারগুলি আপনাকে দেখে যেতে হবে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো ইনকাম ট্যাক্স অ্যাক্ট, যেটি কিছুদিন আগে ঘোষণা করা হয়েছে। 2 নম্বর GST 2.0, এই দুটো বিষয় আপনি ভালো মতো দেখে যাবেন। এছাড়াও আদার্স কোনো যদি ঘটনা ঘটে থাকে কমার্সের সঙ্গে জড়িত, যেগুলো কমার্সের সঙ্গে জড়িত, সেসব সম্বন্ধে আপনি জেনে যেতে পারেন। ইন্টারভিউ সেশনে বসে আপনাকে কী কী করতে হবে আর কী কী করতে হবে না এটা অনেকেরই জানা উচিত, সবারই জানা উচিত। দেখুন, ইন্টারভিউ সেশনে যারা থাকে, ইন্টারভিউ যারা কন্ডাক্ট করে, তারা আপনার চেয়ে অনেক জ্ঞানী, তারা অনেক ইন্টারভিউ নিয়েছেন, তাই তাদের সামনে মিথ্যা কথা বলবেন না। আপনি যদি কোনো কোশ্চেনের অ্যান্সার ভুল বলে দেন তাহলে কিন্তু আপনাকে চট করে তো এমনিতে ধরে নেবে। কোশ্চেনের অ্যান্সার ভুল বা অন্য কোনো বিষয়ে যদি আপনি ভুল বলেন তাও ধরে নেবে, তাই মিথ্যা কথা বলবেন না। অহেতুক তর্ক করবেন না। 2 নম্বর, অহেতুক তর্ক করবেন না। মনে করেন আপনি একটি কোশ্চেনের অ্যান্সার জানেন না বা মনে পড়ছে না, তাও আপনি ভুল বলে দিলেন। এবার আপনাকে যদি পাল্টা কোনো কোশ্চেন করে তাহলে আপনি সেখানে যদি বলেন যে না স্যার এটা হতো, না স্যার ওটা হতো, এরকম তর্ক করবেন না।
যদি কোনো কোশ্চেনের অ্যান্সার না জানা থাকে তাহলে কিছুক্ষণ ভেবে সঙ্গে সঙ্গে আপনি বলে দেবেন স্যার এটা আমার জানা নেই, বা স্যার জানা ছিল এই ইতিমধ্যে মনে পড়ছে না, এটা বলে দিতে পারেন। মানে বেশি টাইমও নেবেন না বলার জন্য, সঙ্গে সঙ্গে বলে দেবেন। 3 নম্বর ড্রেস কোড। ড্রেস কোড সাধারণত ফর্মাল হবে, ড্রেস কোড সাধারণত ফর্মালি হবে, ফর্মাল জামা কাপড় পরে যাবেন। এবার নান অফ দ্য লিস্ট মক ইন্টারভিউ। কোশ্চেন হচ্ছে মক ইন্টারভিউ নিব কিনা বা মক ইন্টারভিউ অংশগ্রহণ করবো কিনা। ইতিমধ্যে আমি দেখছি অনেক ধরনের মক ইন্টারভিউ সেশন করানো হচ্ছে, সেখানে অনেক প্রাইসে মক ইন্টারভিউগুলি করানো হচ্ছে। না, দরকার নেই, মক ইন্টারভিউ করার কোনো দরকার নেই। যেসব প্রাইসে সেই মক ইন্টারভিউগুলো নেওয়া হচ্ছে সেই প্রাইসে আপনি 2টো বুক কিনে নেন, 2টো কারেন্ট অ্যাফেয়ার্সের বুক কিনে নিন বা জেনারেল নলেজের বুক কিনে নিন। এগুলো আপনি পড়ুন বাড়িতে বসে বসে, তাহলে আপনার অনেক জ্ঞান বৃদ্ধি পাবে। যদি আপনার মনে হয় যে আমার ভয় লাগছে বা আপনি নার্ভাসনেসটা কাটিয়ে তুলতে চান, তাহলে নিজেদের ফ্রেন্ডের মধ্যে একটা সার্কেল তৈরি করুন, একটা গ্রুপ তৈরি করুন এবং সেই গ্রুপেই আপনি মক ইন্টারভিউ সেশনটা শুরু করুন। এছাড়াও অনেক ভিডিও আছে ইউটিউবে, যেসব ভিডিও দেখে আপনি কিছু জ্ঞান নিতে পারেন ইন্টারভিউ সম্বন্ধে। তো আজকের ভিডিওটি এখানে সমাপ্তি করছি। ইন্টারভিউ সেশনে গিয়ে নার্ভাস হবে না, নার্ভাসনেস সবার থাকতেই পারে, কিন্তু বেশি নার্ভাসনেসটা ভালো না। সাবজেক্টগুলি ভালো মতো দেখে যান, বেসিক টার্মগুলি ভালো মতো দেখে যান, কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো মতো দেখছেন, জেলার সম্বন্ধে ভালো মতো দেখে যান। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।